এখানে বলবেন না অতুল সুভাষের হত্যাকাণ্ডের কথা বা মানব খুরানা পুরীত শর্মা এদের কথা, তারা যখন মারা যান তাদের কথাও বলতে হবে। এখন আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবী নন্দিনী ভট্টাচার্য। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। না, অপমর বাঙালির কেন, সারা পৃথিবীর বাঙালির তো সবচেয়ে বড় উৎসব। সবাইকে নিশ্চয়ই অনেক শুভেচ্ছা জানাই, খুব ভালোভাবে কাটুক এবছর পুজোটাও, এটাই চাইব। দেখুন, এই কর্মসূচিতে ওনাদের যতদিন ধরে এটা হচ্ছে আমরা তার মধ্যে রয়েছি, গত 3 বছর ধরেই। চাই ওনাদের আরও সাফল্য আসুক, আরও বড় হোক এই কর্মসূচিটা, আমরা যাতে আরও বেশিভাবে ইনভলভ হতে পারি, সেটাই তো নিশ্চয়ই চাইব। আমরা মানে মহিলা মানেই মা দুর্গা আর পুরুষ মানেই অসুর, এরকম কিন্তু না। আর কিন্তু সমাজের যে ধারণা সেটা কিন্তু এই দিকেই আসছে। আর এখন ফেমিনিস্ট বা ফেমিনিজম এতটা পরিমাণে বেড়ে গিয়েছে যেখানে পুরুষদেরকে ভুল ভাবা হচ্ছে। কি বলবেন আপনি এই বিষয়ে? না, সেটার বিরুদ্ধেই তো লড়াই। আর সেটাই বলতে চাই যে পুরুষ মানে নারী মানেই দশভুজা নন, পুরুষও প্রায়শই দশভুজ হন। এবং বহু পুরুষ মানুষ আছেন আজকে এই চাইল্ড ট্রাফিকিংয়ে, যত মেয়েরাও উদ্ধার হন, বেশিরভাগ তো মেয়ে উদ্ধার হন, তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাতে পুরুষের একটা অসীম ভূমিকা। আরও বিভিন্ন জায়গায় কাজে তারা কি দুর্গার ভূমিকা পালন করেন না? কাজে এই ভুল ধারণাগুলো থেকে তো বার করতে হবে মানুষকে। এবং মহিলা মানেই দুর্গা, অসুর মানেই পুরুষ, এসব কনসেপ্ট আজকে আর নেই। কাজে সেগুলো আমাদের বুঝতে হবে, এগুলো আমাদেরই কাজ বোঝানো মানুষকে। সে লড়াই লড়ে চলেছি। আমাদের দেশে বর্তমানে পুরুষদের পক্ষে কোন কোন আইন এখনো পর্যন্ত আসেনি কিন্তু আসা উচিত বলে আপনার মনে হয়? পুরুষের কোনো আইন নেই আমাদের দেশে। কাজে পুরুষ মানুষের যে কোনো আইন জেন্ডার নিউট্রাল হওয়া উচিত। আজকে বধূ নির্যাতন থাকলে স্বামী নির্যাতনেরও আইন থাকা উচিত। আজকে খোরপোশের আইন যদি থাকে, স্বামীরাও যাতে খোরপোশ চাইতে পারেন, তারা কম মাইনে পেলে, তাদের চাকরি না থাকলে ওয়াইফ যদি চাকরি করছেন বেশি মাইনে পাচ্ছেন, আসা উচিত। তো সব আইন জেন্ডার নিউট্রাল হয়ে যাওয়া উচিত। আজকে কিন্তু এমনিতেই 9 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ফলস অ্যাকুইজিশন ডে, অর্থাৎ মানে আপনি মিথ্যে অ্যাকুইজিশন যাদের দিচ্ছেন তাদের জন্যকার জন্য আজকে এই দিনটা নির্ধারণ করা হয়েছে। কাজেই সারা পৃথিবীতেই এরকম একটা অবস্থা আছে। কাজে আমার মতে যে কোনো আইন লিঙ্গ নিরপেক্ষ হওয়া উচিত। নিরপেক্ষ হচ্ছে? পুরুষ মানুষ সামাজিকভাবে হেনস্থা হচ্ছে না, আপনি কোথা থেকে জানলেন? তার মানে পুরুষ কমিশন নেই, পুরুষদের কোথাও যাবার জায়গা নেই, সেজন্যই তো আপনি এটা জানেন না। আর আপনি ওটা কোথা থেকে জানেন? কারণ ওগুলো মিডিয়ায় খবর হয়, ওগুলো নারী কমিশনে যায়, সেগুলো বছরের শেষে বেরোয়, তাই আপনারা জানতে পারেন। তাহলে পুরুষ কমিশন হওয়াটাই একটা জরুরি ব্যাপার, তো যে সেখানে গেলে পুরুষ মানুষ জানাতে পারবেন, বছরের শেষে এনসিআরবিতে সে ডেটা আসবে, থানায় থানায় রিপোর্ট হবে, তবেই না জানতে পারবেন। তাহলে এরকমভাবে বলে দেওয়া তো যায় না নারীরা হেনস্থা হচ্ছেন সামাজিকভাবে আর পুরুষ মানুষ হচ্ছেন না। তাহলে আপনাদের তো আমাদের অফিসে আসতে হবে, বসতে হবে, দেখতে হবে কত পুরুষ হেনস্থা হচ্ছেন দিনের পর দিন। তাহলে সেই জন্যই বলতে চাইছি আইন সবার জন্য সমান হওয়া উচিত। একটা সুস্থ, সভ্য, ভদ্র, উন্নত দেশে তাই হওয়া উচিত, সবার জন্য আইন সমান। সামনে দুর্গাপুজোয় বিগ নিউজের সমস্ত দর্শকদের জন্য শুভেচ্ছা জানাতে চাই। সবাই খুব ভালো আর সুস্থ থাকুন, পুজো সবার খুব আনন্দে কাটুক।